मेंदाबारी, अलीपुरद्वार डिस्ट्रिक्ट। हम लोग अभी हैं एक अद्भुत तरह के स्कूल में। अद्भुत तरह के स्कूल हम इसीलिए बोल रहे हैं क्योंकि स्कूल एक साल पहले ही तूफान आया था स्कूल में, तो एक पेड़ स्कूल का जो घर है उसमें गिरा और स्कूल टूट गया। देखिए मेरे पीछे स्कूल का हालत, और स्कूल उसी समय से जो हालत में है आज 2024 आज भी इसी हालत में है स्कूल। आइए हम सुन लेते हैं स्कूल का जो टीचर हैं और आस पड़ोस के जो गार्जियन हैं उन लोगों का कहना। दीदी এই স্কুলে আপনি চাকরি করেন? হ্যাঁ, আমি এই স্কুলে চাকরি। এই স্কুল প্রায় এক বছর আগের এই ঘটনা, তাই না? হ্যাঁ, এক বছর আগে। হ্যাঁ, এক বছর, প্রায় এক বছরই ধরে নিন আর কি, 2023 2023-এর ঘটনা। কিন্তু আজ পর্যন্ত স্কুলের এই অবস্থাই রয়েছে। বাচ্চা কাচ্চারা এই স্কুলেই পড়াশোনা করতো এই ঘরে, কিন্তু এখন এই ঘরে তো আর পড়াশোনা করতে পারে না বাচ্চারা। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে বাচ্চারা একটা ছোট্ট ঘরে পড়াশোনা করছেন। দিদি আপনি একটু বলুন, আপনি কি চান এই স্কুলে এই মেরামত হোক এই স্কুলটা? হ্যাঁ, চাই তো মেরামত হোক, ভালো হোক, ঘর বানা যাবে, ভালো হবে। দিদি আপনারা চান কি না স্কুলটা পরিবর্তন হোক? পরিবর্তন হোক, সব বাচ্চাদের সুবিধা হবে। দিদি আপনি কি বলেন? হ্যাঁ, পরিবর্তন হোক, সেটাই চাই। ওইটাই তো আমরাও সব, যাতে গ্রামের বাচ্চা কাচ্চা স্কুলে নির্দ্বিধায় পড়তে পারুক। এখন কোন পরিস্থিতিতে বাচ্চা কাচ্চা পড়ছেন? খারাপ পরিস্থিতি আছে, খুব খারাপ পরিস্থিতি স্কুলের। রান্নাও একই রুমে হচ্ছে, পড়াশোনা একই রুমে হচ্ছে। দাদা আপনি কিছু বলুন, স্কুল কি অবস্থা? স্কুল তো ভালো হওয়ার চাই আমরা, আর বাচ্চা কাচ্চাদের অসুবিধা, ওই স্কুলে পড়াশোনা হয়, ওইখানে রান্না বাড়া হয়, বাচ্চাদের অসুবিধা হয়, খাওয়া দাওয়া ওইখানেই। বর্ষা চলে আসছে, বর্ষা চলে আসছে, এখন শুনলাম টিন থেকেও নাকি জল পড়ে। টিনে তো ফুটা, রান্না করাও মুশকিল, ক্লাস করাও মুশকিল। অথচ ভোট চলে আসছে, ভোট যাচ্ছে, কিন্তু বাচ্চা কাচ্চাদের পড়াশোনা কোনো ধ্যান নেই। আমাদের এই এলাকায় অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আমরা দেখতে পারি, যেখানে এসে লোকজন আনন্দ ফুর্তি করে, কিন্তু এই এলাকায় পড়াশোনার কি মূল্য সেটা আমাদের নিজেদের চোখে। এক বছর হয়ে গেছে এই গাছটি স্কুলের উপরে পড়ে এবং স্কুলের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরেও এখন পর্যন্ত কোনো ধরনের মেরামতের কাজ এই স্কুলে হয়নি। এই স্কুলের নাম হচ্ছে মেন্দাবাড়ি। আচ্ছা এক মিনিট, গাড়িটা যাক। দিদি বলুন এই স্কুলের নাম কি? দক্ষিণ মেন্দাবাড়ি রাভাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। দক্ষিণ মেন্দাবাড়ি রাভাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। এখানেই রান্না হয়, এখানেই ক্লাস হয়। কতগুলো বাচ্চা এই ক্লাসের মধ্যে বসে? মানে 20 জন হয়, 15 জন হয়, কি রকম যেদিন আর কি। সংখ্যাটা বলবো? হ্যাঁ হ্যাঁ, সংখ্যাটা তো 23 জন। 23 জন বাচ্চা কাচ্চা এখানেই বসে। হ্যাঁ হ্যাঁ, এখানেই বসে, এখানেই রান্নাও হয়, পড়াশোনাও এখানেই হয়। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাকবোর্ড সিমেন্ট দিয়ে তৈরি, এখানে একটা ক্লাসেরই একটা স্ট্রাকচার, কিন্তু এখানে রান্নাও হয়। কেন হয়? কারণ ক্লাস মানে রান্নাও হয় বলতে এখানে ক্লাস বাধ্যতামূলক করতে হচ্ছে, কারণ যে ঘরটা ভেঙে পড়ে আছে সেটা ছিল ক্লাস ঘর, কিন্তু ওখানে ক্লাস এখন করা যায় না, দরজাই খোলানো যায় না। আচ্ছা আপনাদের বাথরুমের অবস্থা কি দিদি? আমাদের বাথরুমে তো বললাম ঝড়ে, যখন এই গাছটা ওখানে স্কুল ঘরে ইয়ে হয়ে যায় আর কি, ওই ঝড়ের মধ্যে টিন গুলা উড়ে যায়। উপরে টিনটাও উড়ে গেছে, এখন তো চলে না। বাথরুম টোটালি বন্ধই আছে, বাথরুম ঘরটা আর কি। আচ্ছা আপনারা সকলে কি চান দিদি? একবার মানে আবেদন করুন, ভিডিওর দ্বারা আপনারা আবেদন করুন যাতে আপনাদের এই এলাকার স্কুলের ভালো চান আপনারা আর কি। কারণ এই গ্রামের গরিব বাচ্চারা
এই স্কুলের উপরেই নির্ভরশীল, বাইরে গিয়ে তো পড়াশোনা করতে পারবে না। এখান থেকেই প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষাটা নিয়ে বাচ্চা কাচ্চারা হাই স্কুলে যাবে। এখন এই স্কুলেরই এই অবস্থা, তাহলে বাচ্চা কাচ্চারা পড়াশোনায় কিভাবে মেধা অর্জন করতে পারবে? নিশ্চয়ই আমার মনে হয় এরকম অবস্থায় তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, এবং শিক্ষিকা যারা আছেন তাদেরও সমস্যা হবে এই স্কুলে বাচ্চা কাচ্চাদেরকে পড়াশোনা প্রদান করতে। যখন জল বৃষ্টি ওই যে দেখেন এই যে জল বৃষ্টি, ফুটা। জল বৃষ্টি আসে তখন দিদিমণিরা একবার বাচ্চা নিয়ে ই করে থাকে, খুব কষ্টে থাকে বাচ্চাগুলো নিয়ে। তাহলে এখানে শুকনো আছে সেদিক দিয়ে বসানো হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ, আবার, হ্যাঁ। ইয়ে করে মুছতে হয়, তাও তো পড়ে। তাও পরে জল চারিদিকেই পড়ে। চারিদিকেই। আচ্ছা, আশা করি এই স্কুল আগামী দিনে এই ভিডিওর বার্তার দ্বারা আগামী দিনে স্কুল নিশ্চয়ই আবার একবার পুনরায় পরিদর্শন করবেন, এবং এই স্কুলে যা পরিকাঠামোর দরকার রয়েছে এবং যা মানে মেরামতের দরকার রয়েছে সেগুলো আবার পুনরায় হবে, এবং স্কুল আবার একবার নূতনভাবে হয়ে যাবে। ঠিকই আছে, ওইটা হলেই তো ভালো, আমরা তো ওইটাই চাচ্ছি। আপনিও সেটাই চান, আমিও সেটাই চাই, আপনারাও সকলে সেটাই চান। আর এটাই হচ্ছে মানে ভালো উদ্দেশ্য, ভালো চিন্তা একটা মানে সমাজের জন্য, যাতে এই সমাজের ছেলেপেলে, এই সমাজের ছোট ছোট বাচ্চা কাচ্চা এই স্কুলে এসে ভালো শিক্ষা অর্জন করতে পারে। দক্ষিণ মেন্দাবাড়ি রাভাপাড়া SSK স্কুলের প্রধান শিক্ষিকা আমাদের সাথে রয়েছেন। উনার কাছ থেকে আমরা জেনে নেব যে স্কুলের পরিস্থিতি এবং উনার ব্যক্তিগত বক্তব্য। ওখানকার পরিস্থিতি খুবই খারাপ। ওখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছেন, স্কুলের প্রতি কারো মানে সেরকম দায় দায়িত্ব নিয়ে থাকে না। ওনারা খালি নিজেদের কাজেই ব্যস্ত থাকেন। আমি চাই স্কুলের পরিবেশটা ভালো হোক, চারদিকে মানে বেড়া টেড়া দিয়ে রাখবো, প্রত্যেকটা ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি এর আগে অনেক মানে পুরানো যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংয়ের জন্য আমি অনেকবার অ্যাপ্লাই করেছি। আবার নতুন বিল্ডিংটাও ভেঙে শেষ হয়ে গেল, ওটার জন্য আমি ফটো সব পাঠিয়ে দিয়েছিল অফিসে, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা পাই নাই। আমি চাই ওখানকার বাচ্চাগুলো যাতে ভালো হোক, ভালোভাবে পড়াশোনা করুক, কোনো রকম অসুবিধায় না হোক। এমনকি এমন পরিস্থিতি পড়ে যাই, জলের কষ্টে পড়ে যাই অনেক সময়। যে কলগুলো দেওয়া থাকে ওটাও পুনরায় আমি ঠিক করাই দিয়ে কাজ করাইছি। এখন আপাতত প্রাথমিকভাবে চলছে আর কি, কোনো রকমে। আমি মানে সব দিনই চাই যে ওখানকার পরিবেশ যেন সবাই যেন দায় দায়িত্ব নিয়ে কাজ করে, আমার স্কুলের পরিবেশ ভালো থাকে, এটাই আমি চাই। আমার জন্য কিছু না হোক, কিন্তু আমি বাচ্চাদের ওদের জন্য কিছু হোক, এটাই চাই। দিদি, তাহলে 1 বছর তো হয়েই গেছে স্কুলটা ভেঙে। 1 বছর হয়ে গেল। মে মাসের 20 তারিখ, 2023-এর 20 মে। 20 মেতে গাছটা ভেঙে স্কুলের মধ্যে পড়েছিল, এবং আজ পর্যন্ত কোনো ধরনের মেরামতের কাজ প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এবং পুনরায় আবার স্কুলের মানে এখন বৃষ্টির সিজন চলে আসছে। এখন দিদি, স্কুলের তো মানে ক্লাস আমরা যা দেখে আসলাম আজকে, রান্না যেখানে হচ্ছে ক্লাসেও ওখানে হচ্ছে ভাঙা। রান্নাঘরটা আমরা মিড ডে মিলের ঘর পাইনি। এটা ছিল 2003-এর, যখন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী আসছিলেন, তখন ওই ঘরটা শুধু রান্না করার জন্য ওই ঘরটা দেওয়া আছে, কিন্তু মিড ডে মিলের আমরা পৃথকভাবে কোনো ঘর পাইনি, এখনো পাই। আশা করি দিদি আপনাদের স্কুল নিশ্চয়ই ভালো হবে, পুনরায় আপনাদের স্কুলে মেরামতের কাজ শুরু হবে, এবং বিদ্যার যে মন্দির বলা হয় সেই বিদ্যার মন্দিরকে আবার পুনরায় সেই মন্দিরের মতোই গড়ে তুলতে আমাদের প্রশাসন নিশ্চয়ই সাহায্য করবেন। ধন্যবাদ।